আকাশ গড়েছ দিয়ে বিশালতা, সাগর গড়েছ দিয়ে গহীনতা, গড়েছ সৃজনে পৃথিবীটা, সাজিয়েছ ফলে ফুলে তরুলতা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনায় স্নিগ্ধতা, জ্বলে জোনাকি মিটি মিটি বলে আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা, রহমের ছায়া দিয়ে রেখেছ ঢেকে তুমি আল্লাহু আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। একটি ঘোষণা, স্টেজে দেখতে পাচ্ছেন যে বাচ্চাটা বসে আছে, বাচ্চাটা ঝাওয়া বাড়ির আমিনের ছেলে। বাচ্চাটা ঝাওয়া বাড়ির আমিনের ছেলে। তাকে অথবা তার নিকটাত্মীয়র কাছে অনুরোধ, বাচ্চাটা নিয়ে যাবেন। শ্রদ্ধেয় সম্মানীয় অপমা জনসাধারণের নির্বাচিত নির্ধারিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় খাপুর রতুয়া মাল্লাবাসী, সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে
এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মোহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আমি কোরআনুল কারীমের এক জায়গা থেকে সূরা বালাদ থেকে দুটি আয়াত, হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে এক সাবজেক্ট কেন্দ্রিক কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্য শুরু করার পূর্বে একটি মাত্র অনুরোধ করব আপনাদেরকে। আপনারা বাঙালি মানুষ, আমি আপনাদের কিছু কথা বুঝাতে গিয়ে কিছু প্রশ্ন করতে পারি, মাঝে মধ্যে করব, আমার অভ্যাস। আপনারা মুখ খুলে উত্তর দেবেন। আপনারা একবার বলুন ইনশাআল্লাহ। সামনের লোকেরা বলুন ইনশাআল্লাহ। জি, আমি আপনাদের সামনে আজকের আলোচ্য বিষয় নির্ধারণ করলাম আল্লাহর ভয়। আল্লাহর ভয়, এ ব্যাপারে দু চারটি কথা যতটুকু সময় বরাদ্দ, সময়ের উপরে নির্ভর করেই বলবো ইনশাআল্লাহ। একটা লোক জীবনের 50 বছর অতিক্রম করলো, এখনো আল্লাহ মানে না, নবী মানে না, আল্লাহর পথে চলে না। না চলার অনেক কারণ, তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো লোকটার ভিতরে আল্লাহর ভয় না। সবাই বলুন কার ভয়? আল্লাহর ভয়। একজন মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় না আসে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না আসবে অতক্ষণ পর্যন্ত সে ইবাদত করে মনোযোগী হতে পারবে না। এজন্য কোরআনে আল্লাহ বারবার বারংবার তার ভয়ের কথা বলেছেন। আল্লাহ হাদিসের ভিতরে আল্লাহর ভয়ের কথা নবী মুহাম্মদ বারবার বলেছেন যে তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়। এজন্য আপনার জীবনে ঈমান পূর্ণতা এবং আমলে ভরপুর করতে গেলে সর্বপ্রথম আপনার ভিতরে আল্লাহর ভয় রাখতে হবে, আল্লাহর ভয় দিলে আনতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এ মর্মে বলছেন, হে পৃথিবীর লোক, ইয়া আইয়ুহান নাস। এদিকে দেখেন, আমার দিকে তাকান, ওই দিকে দেখতে হবে না, এই এদিকে দেখো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, মানব সম্প্রদায়। নাস মানুষ। আল্লাহ বলছেন হয় হিন্দু হও, মুসলিম হও, খ্রিস্টান হও, যেই হও না কেন, আল্লাহ বলছেন নাস, হে মানুষের দল, ইত্তাকুল্লাহ, তুমি তোমার আল্লাহকে ভয় করো। মুসলিম তুমি তোমার আল্লাহকে ভয় করো, হিন্দু তুমি তোমার ভগবানকে ভয় করো, খ্রিস্টান তুমি তোমার গড আল্লাহকে ভয় করো,
তোমরা তোমাদের আল্লাহকে ভয় করো। আল্লাহ কোরআনে আল্লাহর ভয়ের কথা বারবার বলেছেন। একটু আলোচনা আপনাদের সামনে তুলতে চাই। আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, মানুষের দল, ইত্তাকুল্লাহ, তুমি তোমার আল্লাহকে ভয় করো। হে মুসলিম, তুমি তোমার প্রভু আল্লাহকে তুমি ভয় করো। কেন 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 কিসের কারণে আল্লাহকে ভয় করতে হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্না যালজালাতাস সাআ, ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের ভয়ঙ্কর কম্পট সম্পর্কে, কিয়ামতের ভয়ঙ্কর কম্পট সম্পর্কে তুমি তোমার আল্লাহকে ভয় করো। হে মানুষের দল, দুনিয়াতে তুমি গুনাহ করো, তুমি পাপ করো, অন্যায় করো, আল্লাহকে ভয় করো, কিয়ামতের দিনকে স্মরণ করে। কারণ এই পাপের সাজা একদিন আল্লাহ কাল কিয়ামতের দিনে দিবে। এই পাপের বদলা আল্লাহ কিয়ামতের দিন তোমাকে জাহান্নাম দেবে। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তোমরা সেই কিয়ামতের দিনকে কেন্দ্র করে আল্লাহকে ভয় করো। দুনিয়াতে তুমি গুনাহ করেছো, মরার পর কিয়ামতের দিন তোমার বাঁচার উপায় রবে না, থাকবে না, থাকবে না। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমার আল্লাহকে ভয় করো। কেন? তুমি যদি তোমার আল্লাহকে ভয় করো, তুমি তোমার প্রভুকে যদি তুমি ভয় করো, দুনিয়াতে তোমার দ্বারা গুনাহ হবে না, দুনিয়াতে তুমি পাপ মুক্ত জীবন গড়তে পারবে। এজন্য তুমি সর্বদা তোমার ভিতরে আল্লাহর ভয় রাখো। আর যদি তুমি আল্লাহকে ভয় করো, কাল কিয়ামতের দিন আল্লাহ তোমাকে পুরস্কার দিবে জান্নাত। সহিহ বুখারীর ভিতরে আল্লাহর নবী বললেন, শুনে নাও, কিয়ামতের দিনে যখন সূর্য মানুষের মাথার উপরে চলে আসবে, 1 মাইল উপরে চলে আসবে, মানুষের মগজগুলো যখন টকবক টকবক করে ফুটবে, সেদিন যখন মানুষটির কোনো পালাবার উপায় থাকবে না, যখন মানুষেরা কিয়ামতের দিন পালাবার উপায় থাকবে না, সূর্যের তাপের কারণে যখন মানুষের মগজগুলো টকবক করে ফুটবে, বিশ্ব নবী বললেন, শুনে নাও, সেদিন 7 শ্রেণী মানুষকে, 7 প্রকার মানুষকে আমার আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে। 7 প্রকার মানুষকে আল্লাহ রহমতের ছায়া দান করবেন, বরকতের ছায়া দান করবেন। ওই 7 জন ব্যক্তির ভিতরে 7 নম্বর নবীজি যাকে বলেছেন, তিনি কে? তিনি কে? তিনি কে? নবী বললেন, শুনে নাও, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাতুহু আইনুহু। আল্লাহর নবী বলেন, পৃথিবীতে যে মানুষটা আল্লাহর ভয়ে কেঁদেছিল, দুনিয়াতে যে মা, দুনিয়াতে যে ব্যক্তিটা আল্লাহর ভয়ে কাঁদবে, আল্লাহর ভয়েতে কাঁদবে, ওই লোককে আল্লাহ তার আরশের নিচে স্থান দেবে। ওই লোক কিয়ামতের দিন বেঁচে যাবে। ওই লোকের কিয়ামতের দিনে কোনো চিন্তা রবে না, থাকবে না, থাকবে না। এজন্য মুসলমান, তুমি তোমার আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, তুমি তোমার আল্লাহকে ভয় করো। তুমি যদি তোমার আল্লাহকে ভয় করো,
জিনিস দেয়, এরপরে পাল্লা দিয়ে ওজন করে, তাই তো, হ্যাঁ কিনা বলে? অথবা এটা প্লাস্টিকের ক্যারিতে চাই পাত্তি দেয়, তারপরে ওজন করে বিক্রি করে। আপনাদের করেই করে না? করে। কিন্তু তিনি কি করছেন, এদিকে দেখে, কাগজ দেয়নি, কোনো ক্যারি দেয়নি, ডাইরেক্ট পাল্লাকে তেনা দিয়ে বুঝছে, এরপরে চা পাতি ওজন করছে। ওজন করা হলো, বিক্রি করে। মিডিয়া ওনাকে মাইক ধরেছে, ওনার মুখে বলছে, বলেন দুনিয়ার লোক কাগজে দিয়ে তারপরে ওজন করে, প্লাস্টিকে দিয়ে ওজন করে, ডাইরেক্ট ওজন করে তারপর প্লাস্টিকে দেন, কাগজে দেন কেন? আমার দিকে দেখে লোকটা বলছে, বন্ধুরে আমি মানুষকে চাই পাত্তির জন্য, আর আমি যদি 2 গ্রাম কাগজ ওজন করে দেই, কাল কিয়ামতের দিন আমি আল্লাহকে কি জবাব দিব? এই গুনাহ আমি করতে পারি না। যখনই মুমিনের ভিতরে আল্লাহর ভয় চলে আসবে, যখনই মানুষের ভিতরে আল্লাহর ভয় চলে আসবে, ওই লোকের দ্বারা কোনো গুনাহ করা সম্ভব হবে না, হবে না। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। হযরত উমর, খুব ভালো করে দেখবেন আমার দিকে, উমর তিনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, গভর্নর, দেশের প্রধানমন্ত্রী। বুঝবার জন্য বলছি আপনাকে, দেখেন রাতের বেলায় ডিউটি করে, ডিউটি। কে খেতে পেল, কে খেতে পেল না, কে ঘুমাতে পেল, কে পেল না, কে অসুস্থ, কে বিমার, এই খোঁজ খবর নিচ্ছেন স্বয়ং আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি নেতা। এদিকে আমার দিকে দেখতে বলেছি আর বলতে বলেছি, এখনকার নেতারা রাতের বেলায় খোঁজ খবর নেয়, এদিকে লোক কথা বলে না, নেয়। আপনার এই গ্রামটার নাম খানপুর না খাপুর? খাপুর। এই গ্রামে যদি আগুন ধরে যায়, এদিকে দেখেন, এদিকে আগুন ধরে গেছে, রাত 9টা বাজে বা 12টা বাজে, আপনি আপনার নেতাকে ফোন করেন, নেতা বলবে ঘুমের যোগে যোগে দেখছি। কি বলছে? দেখছি। আধা ঘন্টা হয়ে গেল, 3টা বাড়ি পুড়ে ছাই, আবার ফোন করেন নেতাকে, নেতা বলবে দেখছি যে, ফোন কেটে দিয়েছে। আরেকবার যদি ফোন করেন, শত শত মোবাইল সুইচ অফ করে দিবে। দিচ্ছে কি দিচ্ছে না? এদিকে লোক কথা বলে না, দেয় না? নেতাকে রাতে 3বার ফোন করেও পাওয়া যায় না। উমর এমন একজন নেতা, রাতের বেলায় ঘুম ত্যাগ করে এলাকাতে পাহারা দিয়ে বেড়াচ্ছে, আমার দেশের জনগণকে বিপদগ্রস্ত, কে খেতে পাচ্ছে কি পাচ্ছে না, কে অভাবে রয়েছে, কে অসুস্থ, এই খোঁজ খবর নিচ্ছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী। বলুন সুবহানাল্লাহ। দেখেন দেখেন দেখেন, যেতে 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 ওমরের ভিতরে একটু কনফিউশন তৈরি হয়ে গেছে। কি বলছে? এদিকে দেখেন, হে লোকেরা, রাত্রি বেলায় চলতে চলতে তোমরা এমনই একটা কথা আমাকে শোনাতে পারবে, আল্লাহর এমন একটা কালাম আমাকে শোনাতে পারবে, যে কথা শোনার কারণে আমার ভিতরে আল্লাহর ভয় আসবে। একজন সাহাবী বললেন, আমিরুল মুমিনিন ওমর, আমি আপনাকে এমন একটা কথা শোনাতে পারবো, যে কথা শোনার কারণে আপনার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। আমিরুল মুমিনিন
মায়েরা বোনেরা কান করে শুনেন। তিনি বললেন, বলো বলো বলো, কি এমন কথা যে কথা শুনলে আমার ভিতরে আল্লাহর ভয় চলে আসবে? পেছন দিক থেকে সাহাবী বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ওমর রে, চলতে চলতে রাতের বেলায় যদি যাররা বরাবর গুনাহ করো, সরিষা পরিমাণ যদি তুমি গুনাহ করো, ক্ষুদ্র ক্ষুদ্র পরিমাণ যদি গুনাহ করো ওমর, কাল কিয়ামতের দিন চুল পরিমাণ গুনাহ করার কারণে আল্লাহ কিয়ামতের দিন তোমাকে জাহান্নাম দেবে। আল্লাহ এর কারণে তোমাকে শাস্তি দেবে। ওমর, তুমি হুঁশিয়ার হয়ে যাও। হযরতে ওমর বাচ্চা ছেলের মতন টুকরে টুকরে কাঁদতে লাগলেন। চুল পরিমাণ গুনাহ করার কারণে যদি জাহান্নাম দিতে হয়, সরিষা পরিমাণ গুনার কারণে যদি কাল কিয়ামতের দিন শাস্তি পেতে হয়, আমরা মানুষেরা উঠতে বসতে চলাতে ফেরাতে গুনাহ করে, তাহলে আমাদের কাল কিয়ামতের দিন কি হবে? এই আল্লাহর ভয়ে হযরত ওমর বাচ্চা ছেলের মতন টুকরে টুকরে কাঁদতে লাগলেন। পেছন দিক থেকে সাহাবী বলছে, ওমর রে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইও না, আল্লাহর দয়া থেকে বঞ্চিত হইও না, আল্লাহর মায়া থেকে তোমরা বঞ্চিত হইও না। তাহলে উমারের মতন লোক কুরআনের একটা কথা শোনার কারণে উমারের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল। এজন্য আল্লাহ কোরআনের ভিতরে সূরা আনফালের ২য় নম্বর আয়াতে আল্লাহ বলেন, শুনে নাও, মুমিনকে কোন লোকটাকে ঈমানদার মুমিন বলা যায়? যার সামনে আল্লাহর জিকির করা হবে, আল্লাহর কথা বলা হবে, তখন মুমিনের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে। ইতিহাস যদি দেখেন, সাহাবীদের জীবন আর আমাদের জীবন আসমান জমিনের মতন পার্থক্য খুঁজে বার করতে পারবে। ইতিহাস দেখবেন, 1 মিনিট আমার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। উমর হয়েছেন নেতা, তার আগে এইটুকু আপনি বুঝেন যে তাদের এবং আমাদের মধ্যে এত পার্থক্য, এত পার্থক্য, এত পার্থক্য। তারা কতটা আল্লাহকে ভয় করতেন, সুবহানাল্লাহ। এদিকে দেখেন, এদিকে দেখেন। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় হিসাব করছে। হিসাব 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 মানে তিনি তো প্রধান, সরকার প্রধান, দেশের জনগণের হিসাব করছে, জনগণের হিসাব করছে। আর সেই জামানায় লাইট ছিল না, জি ভাই, জেনারেটর ছিল না। সে জামানায় লণ্ঠন, লণ্ঠন, চেরাক, চেরাক। আমার ভাষা বুঝতে পারছেন তো আপনারা? আগেকার জামানায় চেরাক ছিল, লণ্ঠন ছিল, এখন তো নেই। তো দেখেন, উমর কেরোসিন তেলে এটা নেকড়া তেনা দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে, আর বসে বসে দেশের সম্পদ হিসাব করছে। ওই যে কেরোসিন তেলটা পুড়ছে, ওটা উমারের নিজের টাকা নয়, ওটাও সরকারি টাকা, জনগণের টাকা। কথা ভালো করে বুঝেন। মনে করলেন এইখানে উমারের বাড়ি। একটা লোক শামসি থেকে এসেছে, এটা বুঝার জন্য বলছে, আরো দূর থেকে এসেছে তিনি। উমারের দরজায় ঠক ঠক করে আওয়াজ করছে, আমিরুল মুমিনিন, বাড়িতে আছেন? বাড়িতে আছেন? উমর বলছে, কে? উমর বলছেন, কে? লোকটা বলছে, আমি একটা বিদেশি মেহমান, আপনার কাছে একটু এলাম। উমর ভিতর থেকে বলছে, কেন এলেন? কি দরকার? বলছে যে একটু আপনার সঙ্গে কথা বলবো, একটু সাক্ষাৎ করবো, একটু মুসাফা করবো। উমর বললেন, সরকারি কোনো কাজ আছে তোমার? বলেন না। তখনও তেল পুড়ছে উমারের সামনে। উমর বলছে, ঠিক আছে, তুমি চলে এসো, এই ইজাজত দিলাম, অনুমতি দিলাম। লোকটা গেট খুলে গিয়ে
উমারের সামনে চেরাগ জ্বলছে, ওখানে বসবে। তখন হযরত উমার ওই চেরাগটা, লণ্ঠনটা ফু দিয়ে নিভিয়ে অন্ধকার করে দিলেন। আচ্ছা এবার বলুন, আপনার বাড়িতে আমি এসেছি, আমাকে দেখলে অন্ধকার ঘরকে আলো করতে হবে, তাই তো? জোনাক করতে হবে কিনা? আর উমার জোনাককে অন্ধকার করে দিলেন। লোকটা দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, আপনার ব্যাপারে অনেক ভালো ভালো কথা শুনেছিলাম, কিন্তু আজকে আপনার ব্যবহারে আমি সন্তুষ্ট হতে পারলাম না। কেন? কেন? বলে আমি আপনার মেহমান, এসেছি লণ্ঠন জ্বালাবেন, চেরাগ জ্বালাবেন, আলা জ্বালাবেন, কিন্তু আপনি আমাকে দেখে লণ্ঠন নিভিয়ে দিলেন কেন? উমারের উত্তরটা শুনিলেন ভাইরা। উমার তখন বললেন, বন্ধুরে, তোমাকে আগে জিজ্ঞাসা করেছি কেন এসেছ? সরকারি কোনো কাজে তুমি বলেছ না, এমনি এসেছি বন্ধুত্ব করার জন্য। উমার বললেন, শোনো, আমার সামনে যে তেল পুড়ছিল, তেলে যে আলো জ্বলছিল, ওই তেলটা আমার নিজের টাকা নয়, এটা সরকারি টাকা, গরিবের টাকা, দেশের সম্পদের তেল। আমি ওমর দেশের গরিবের তেল পুড়িয়ে পুড়িয়ে কারো সঙ্গে বন্ধুত্ব করতে পারবো না। আমি ওমর যদি আমানতের খেয়ানত করি, গরিবের তেল পুড়িয়ে পুড়িয়ে যদি বন্ধুত্ব করি, কাল কিয়ামতের দিনে আমি আল্লাহকে কি জবাব দিব? নবীর সামনে কি মুখ দেখাবো? কি করে নবীর সামনে দাঁড়াবো? এজন্য আমার ভিতরে আল্লাহর ভয় আছে, আমি খিয়ানতি করতে পারবো না, পারবো না, পারবো না। এ ছিল সাহাবীদের আল্লাহর উপরে ভয়, আল্লাহর প্রতি ভয়। এই দুটা লোককে এক জায়গাতে কে বসিয়েছে? সার্কাস খেলা চলছে নাকি এখানে? হ্যাঁ ভাই, যতক্ষণ দিকে দেখি ইয়াকে মারছে, এদিকে দেখ, খবরদার ওদিকে তাকাবি না, ওদিকে তাকাবি তো নতুন করে মুসলমানি দিয়ে দেবো তোকে, একদম একদম বসে থাক, ওদিকে খবরদার তাকাবি না। ওই লোকটা ভালো, ই গুজুর গুজুর করে পেছনে তাকাইছে। জি, তো আল্লাহর ভয়। এবার দেখেন, এবার হাদিস একটা বলি শুনুন, এদিকে দেখেন। আপনারা আমার দিকে দেখেন, একটা কথা জিজ্ঞাসা করি, আপনাদের কি বিরক্ত লাগছে? কষ্ট হয়েছে ভাই আপনাদের? এদিকে দেখেন, এদিকে দেখেন। আল্লাহর নবী বলছেন তিন প্রকার চোখ, চোখ যেই চোখগুলি আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না। বলুন সুবহানাল্লাহ। কয় প্রকার চোখ? এরা কথা বলে না। কয় প্রকার? আল্লাহর জাহান্নামের আগুনে পুড়বে না সেই চোখগুলো। বলবেন না সুবহানাল্লাহ? সেই চোখগুলো কার? এই সলিমউদ্দিন তোমার? জি না, শুনেন চোখগুলো কার। এক, যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যেই চোখ রাত্রে জেগে জেগে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মসজিদকে পাহারা দেয়, যেই মুসলমান তরুণেরা মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাসকে পাহারা দেয়, এই চোখ জেগে জেগে পাহারা দিয়েছে। নবী বলেন কাল কিয়ামতের দিনে তার চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না। দ্বিতীয় নম্বর শুনলেন, নবী বলেন যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, বেগানা মেয়ে দেখলে নিচু হয়, পরের বেটি দেখলে চোখ যার নিচু হয়, এই চোখ আল্লাহর জাহান্নামে পুড়বে না, জ্বলবে না। সত্য করে একটা কথা বলেন ভাই, মিথ্যা বলবেন না। এখনকার মানুষের চোখ মেয়ে মানুষ দেখলে নিচু হয় না, চোখের পাওয়ার বাড়ে। হ্যাঁ, চোখের ভোল্টেজ আরো বেড়ে গেছে। আল্লাহ বলছেন মেয়ে দেখলে চোখ নিচু করবে, যে চোখ ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না। আর এই সব রতুয়া খাপুর, এই খানপুর এলাকার ছেলেরা খালি 16 ডিসেম্বর দিন গুনছে, কোন দিন জালসা ম্যাডামকে কলিজা ভরে দেখবো। রাস্তাতে দেখেন
খালি দিন গুনছে বান্ধবীকে দেখবো জি ভরে। আল্লাহর নবী বলছেন যে চোখ মেয়ে মানুষ দেখলে নিচু হয়, বেগানা নারী দেখলে নিচু হয়, ওই চোখ জাহান্নামের আগুনে জ্বলবে না, পুড়বে না। সবাই বলেন সুবহানাল্লাহ। মায়ে মানুষ দেখলে নিচু করতে হবে। এখন আপনি বলবেন ভাই আব্দুর রহমান, রাস্তাঘাটে চললে তো মেয়ে মানুষ দেখতে পাওয়া যাবে, যাবে না? এরা কথা বলে না, যাবে না? না চোখ বাসার আলমারিতে রেখে আসবেন? জি ভাই, দেখতে পাবেন নরমাল, এটাই বাস্তবতা। আল্লাহ নবী বলছেন মেয়ে মানুষ রাস্তায় গেলে দেখতে পাওয়া যায়। একবার দেখেছেন গুনাহ হবে না, সঙ্গে সঙ্গে চোখ নিচু করো। একবার দেখলে কি হবে না? গুনাহ হয় না। একবার দেখলে গুনাহ হয় না, চোখ নিচু করে নাও। আবার উল্টা তরজমা করিয়েন না। এক জায়গাতে বলছি একবার দেখা যায় গুনাহ হয় না, তখন কয়েকটা ছেলে বলছে মুলি সাহেব 10 মিনিট ভইরা একবার দেখবে, একবার দেখলে গুনাহ না। আল্লাহর নবী বলেন শুনো, যে চোখ বেগানা নারী দেখলে নিচু হয়, নত হয়, ওই চোখ আল্লাহর জাহান্নামের আগুনে পড়বে না। 3 নাম্বার শুনেলেন, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহর ভয়ে যে চোখ কাঁদবে, রাতের বেলায় 2 রাকাত নামাজ পড়বেন আর হাত তুলে মুনাজাত করবেন আর কাঁদবেন আর দোয়া পড়বেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। কাঁদতে কাঁদতে চোখ দিয়ে 2 ফোঁটা জল বের হয়ে আসবে, পানি বেরিয়ে যাবে। আল্লাহর নবী বললেন শুনে নাও, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদবে, ওই চোখ জাহান্নামের আগুনে পুড়বে না, জাহান্নামের আগুনে জ্বলবে না। অতএব তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন শুনে নাও, তোমরা যদি আল্লাহকে ভয় করো, কাল কিয়ামতের দিন তোমরা বেঁচে যাবে, দুনিয়াতে গুনাহ মুক্ত জীবন হবে, তোমাদের দ্বারা গুনাহ হতে পারে না, পারে না। ওলান বুঝেন? ওলান, হ্যাঁ না বলেন? ওলান বুঝেন না? আচ্ছা, গরু যে দয়, গরুর দুধ দয়, এটা কি বলে? গোয়ালা। বাঁট, বাঁট, বাঁট বুঝেন তো? দুধের বাঁট বা বটা, ওলানও বুঝে, এরা অনেকে বলছে বুঝে না। শুনেন, গাভীর যে বাঁট আছে, বাঁট, ওই বাঁট থেকে দুধ দোয়ার পরে ওই দুধ আবার ভেতরে ভরা যাবে? এতটি লোক বলে না যাবে, যাবে না। দুধ দোয়ার পরে দুধ ভরা যেমন অসম্ভব, মোটেও সম্ভব নয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন কেউ যদি আল্লাহকে পরিপূর্ণ ভয় করে, ওই লোকের জাহান্নাম যাওয়াও তেমন অসম্ভব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভয়। আজকে মুসলমান কান্দে না আল্লাহর ভয়ে। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে, লাউ তা'লামুনা মা আ'লামুন, আমি যতটা আল্লাহকে জানি, পৃথিবীর মানুষ তোমরা যদি ততটা আল্লাহকে জানতে, লাউ তা'লামুনা মা আ'লামুন লা বাকাইতুম কাসীর ওয়ালা যাহিকতুম কালিল, তাহলে দুনিয়াতে তোমরা হাসতে কম কাঁদতে বেশি, তাহলে দুনিয়াতে তোমরা কাঁদতে বেশি, তাহলে তোমরা হাসতে কম। আজকের মুসলমান হি হি করে হাসে, মুসলমানের ভিতরে আল্লাহর ভয় নাই, আমাদের দিলে যেন আল্লাহর ভয় নাই। মুসলমান, তুমি যদি আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহর ভয়ের কারণে তোমার জান্নাত রয়েছে। লম্বা হাদিসটা আপনাদের সামনে বলছে, মা বোনেরা আপনারাও অ্যাটেনশন হন, হাদিসটা শুনতে পারবেন, আপনারাও বুঝতে পারবেন হাদিসের কি গুরুত্ব। বুখারী শরীফের ভিতরে 2 বার বর্ণনা হয়েছে, বনি ইসরাইলের জামানায় একজন মানুষ অনেক মানুষ মার্ডার করেছিল, অনেক পাপ করেছিল, এমন কোন
কোন গুনাহ নাই যে গুনাহ সে করে নাই, এমন কোন পাপ নাই যে পাপ সে করে নাই। ওই লোকটা সব রকম পাপ করেছে। এবার লোকটা যখন বুড়িয়ে গেল, সে মনে মনে ভাবছে আমি এমন কোন গুনাহ নাই যে গুনাহ করে নাই, আমি মরলে জাহান্নাম যাব। আমার দিকে দেখেন, কথাটা বুঝেন। একটা মানুষ মার্ডার করেছে, জিনা করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, গীবত করেছে, সব রকম পাপ করেছে। লোকটা যখন বয়স হয়ে গেছে, মনে মনে ভাবছে যত পাপ করেছি মরলেই আল্লাহ জাহান্নাম দিবে, বাঁচার কোনো পথ। জোরে বলো। লোকটা বয়স হয়ে গেছে, এবার তার ভিতরে আল্লাহর ভয় চলেছে। আমার দিকে দেখেন, ছেলেদেরকে ডেকে বলছে, রে বাবা, এই আব্দুল্লাহ, ছেলেদের দেখছে, লোকটা ডাকছে, ডেকে বলছে, বাবা আমি তোমাদের পিতা, এমন কোন পাপ নাই যে পাপটা আমি করিনি। আল্লাহ যদি আমাকে ধরে মরার পর ধরবে আর ইসলাম জাহান্নাম দিবে, আমার কোনো বাঁচার পথ নাই। বেটারে, এ ছেলেরা, আমি যখন মারা যাব তখন তোমরা আমাকে কবর দিবে না। কেন? কবর দিলে ধরে নিবে আল্লাহ, আমাকে কবর দিবে না। আমার লাশটাকে কাঁধে করে নিয়ে সমুদ্রের কাছে যাবে এবং আগুন ধরিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে, আল্লাহ যেন আমাকে ধরতে না পারে। এতগুলো মুসলমান বসে আছেন, জবাবটা মুখ খুলে দেন। পৃথিবীর কোন মানুষ আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবে? এত জোরে বলেন একটু, সবাই বলেন, বাঁচতে পারবে না। আরে মরার পর যেটা পুড়িয়ে দিবে ওইটার নাম দেহ। দেহ দেহ, ওটা আত্মা নয়। ওটা আত্মা? এরা বলেন আত্মা। আত্মা তো আজরাইল আগে আল্লাহর কাছে নিয়ে গেছে। যেটা পুড়িয়ে দিবে এটা দেহ। এই দেহর কোনো মূল্য নেই। আমার দিকে দেখেন, এটা বুখারী শরীফের হাদিস। বাপ মরে গেছে, ছেলেরা বাপের লাশকে কাঁধে করে সমুদ্রের কাছে নিয়ে গেল। বাপের দেহটা পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিল। দেওয়ার পর দেখেন দেখেন দেখেন, ছাইকে দুই ভাগ করলো। ক্বালা নিসফাহু ফিল বাররে ওয়া নিসফাহু ফিল বাহর। দুই ভাগ করলো বাপের ছাই। এক ভাগ ছাইকে সমুদ্রে ঢেলে দিল, আরেক ভাগ ছাইকে হাওয়াতে বাতাসে উড়িয়ে দিল, আল্লাহ যেন ধরতে না পারে। আচ্ছা, লোকটা আসলেই মাথা মোটা ছিল, ঠিক বললাম না ভাই? আল্লাহর কাছ থেকে কেউ বাঁচতে পারবে? আপনারা বলুন, পারবেন? পারবেন না। এবার ছেলেরা তো তাই করলো, পুড়িয়ে ছাই করে দুভাগ করলো। এক ভাগ পানিতে, এক ভাগ হাওয়াতে উড়িয়ে দিল। এবার আল্লাহ এদিকে, এবার আল্লাহ সমুদ্রের আটলান্টিক মহাসাগরের পানিকে আরব সাগর বলেন, ভারত মহাসাগর বলেন, আটলান্টিক মহাসাগরের পানি বলেন, জল বলেন, ওই পানি সমুদ্রের জলকে আল্লাহ বলেন, সমুদ্রের পানি রে আমার অমুক বান্দার ছাই যত দূর ভাসিয়ে নিয়ে গেছো না কেন, এক্ষুনি আমার কাছে জমা করে দাও। সমুদ্রের পানি কথা শুনে কার? এতটি লোক একবার আল্লাহর নাম জোরেলেন। সমুদ্রের পানি কথা শুনে কার? আল্লাহর কথা শুনে। এদিকে দেখেন, এদিকে দেখেন, পানি জমা করে দিল। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বাতাসকে বললেন, ঝড়কে বললেন, হাওয়াকে বললেন, আল্লাহ আমার অমুক বান্দার চাই যত দূর উড়িয়ে নিয়ে গেছো না কেন, এক্ষুনি এনে জমা করে দাও। বাতাস কথা শুনে কার? আল্লাহর। বাতাস ছাই জমা করলো। ওই ছাইগুলো থেকে আল্লাহ বডি বানাবেন, দেহ বানাবেন, আর আজরাইল জান কবজ করে নিয়ে গেছে আল্লাহর কাছে। ওই জান আবার আল্লাহ তার ভিতরে ভরে দিবে। ভরে দেওয়ার পর আল্লাহ বলবে, বান্দা তুমি বলো, হে নাফরমান বান্দা, হে গুনাহগার বান্দা, তুমি দিব মার একবার, আবার ঢেল চালাচ্ছ। এই খেপা দুটাতে ঝগড়া করছে, বুঝলে?
আর লোককে ডিস্টার্ব করছে। আর করবি না, একদম করলেই মারবো, একদম লাঠিতে পিটবো, বস। আর করবি না, একদম পিটবো। আল্লাহ সমুদ্রের পানির কাছ থেকে ছাই নিল এবং আল্লাহ হাওয়ার কাছ থেকে ছাই নেওয়ার পর এদিকে দেখেন, ছাইগুলো দিয়ে আল্লাহ দেহ বানালেন। আজরাইল জান কবজ করে আল্লাহর কাছে নিয়ে গেছিল। ওই জানকে আল্লাহ এর ভিতরে ভরে দিল। ভরে দেওয়ার পর আল্লাহ বলেন, এই পাপিষ্ট মানুষকে, গুনাহগারটাকে আল্লাহ বলেন, তুমি বলো, তুমি তোমার ছেলে মেয়েদের পড়তে বলেছিলে কেন? তুমি তোমার ছেলে মেয়েদের পড়তে বলেছিলে কেন? তুমি তোমার ছেলে মেয়েদের এই কাজ করার জন্য বলেছিলে কেন? আল্লাহ সব জানেন, তারপরও জিজ্ঞাসা করলেন, শোনো। এবার লোকটা বলেন, আল্লাহ, দুনিয়ার কোনো কারণ নয়, পৃথিবীর কোনো কারণ নয় আল্লাহ, শুধুমাত্র আল্লাহ তোমার ভয়ে, আল্লাহ তোমার ভয়ে ছেলেদেরকে পুড়িয়ে দিতে বলেছিলাম, ছেলেদেরকে পড়তে বলেছিলাম। আল্লাহ তখন বলবে, বান্দা, তুমি আমি আল্লাহকে ভয় করেছিলাম, বান্দারে তুমি আমি আল্লাহকে ভয় করেছিলাম, যাও যাও যাও, ফাগফারা লাহু, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলাম, তোমাকে জাহান্নাম যেতে হবে না, হবে না, হবে না। অতএব একজন বিরাট বড় পাপীকে আল্লাহ ক্ষমা করে দিলে শুধুমাত্র আল্লাহকে ভয় করার কারণে, শুধুমাত্র আল্লাহর ভয় দিলে রাখার জন্য। এজন্য আল্লাহ বলেন, ওয়াকিফুহুম ফিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ে তোমরা দুনিয়া গড়ো, তোমাদের ইহকালে গুনাহ হবে না, মরার পর জান্নাত হবে, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। এই জন্য মুসলমান, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, তুমি তোমার আল্লাহকে ভয় করো। আল্লাহ সব কিছু দেখছে। আল্লাহ সব কিছু কি করতে বললাম? দেখছে। এইটুকু কথা আপনাকে বুঝাবার জন্য বলছি। এখানে যতগুলো মানুষ আছেন সবাই মুসলমান। আল্লাহর অস্তিত্ব সম্পর্কে একটা ধারণা আপনাদেরকে দেব। আপনারা শুধু আমার দিকে দেখেন, কোরআন নয়, হাদিস নয়, তাফসীর নয়, কিচ্ছু নয়, একটা উপন্যাস বলছি, বানিয়ে বানিয়ে বলবো, এতে একটা জ্ঞান আছে তার জন্য। কি ঘটনাটা? এই মাদ্রাসায় বুখারী পড়ানো হয়, বুখারী হয়। আমি বুঝাবার জন্য মনে করলেন এটা বুখারীর মাদ্রাসা, বুঝাবার জন্য বলছি। ইনি মনে করলেন আমাদের শাইখুল হাদিস, আমরা মনে করলেন ছাত্র। 7 জন ছাত্র। আপনারা মুখ খুলেন, কজন? 7 জন। ইনি শিক্ষক। একদিন হেড মাওলানা বুখারী পড়াতে এসেছে, তো 7টা আপেল নিয়ে এসেছে, আপেল আর 7টা চাকু নিয়ে এসেছে। তো আমরা বুখারী ছাত্র মানে বুঝতে পারছেন তো, আমরা মাইজকুল মুলবি হয়ে গেছি, মানে মুলবি হয়ে গেছি আর কি, খালি মাথায় পাগড়িটা দিতে জল দিই। আমরা ইয়ারকি করে মাওলানাকে বললাম, মাওলানা আপনি আমাদের জন্য আপেল নিয়ে এসেছেন, খেতে দিবেন নাকি? তো মাওলানা বলছে, খাবে তো, খাবার জন্যই দিয়েছি, কিন্তু এটা পরীক্ষা দিয়ে খেতে হবে। বলে, খাবার খাবো তাতেও আবার পরীক্ষা? বলে, হ্যাঁ পরীক্ষা। পরীক্ষাটা কি? পরীক্ষাটা কি? বলছে, শোনো, এই আপেল গুলো তোমরা 7 জন নিয়ে চলে যাও, যে তোমরা কেটে 7 পিস করে নিয়ে আসবে, এমন জায়গায় কাটবে কেউ দেখতে না পাবে। তালবে ইলম কত চালাক আপনারা জানেন তো? তালবে ইলম বলছে, এটা কোনো ব্যাপার হলো? 7 পিস করা, অন্ধকারে করব, কেউ দেখতে পাবে না। বলে, ঠিক আছে যা। পরের দিন সকাল হয়ে গেছে, ক্লাসে আসবে, রাতে কি হয়েছে দেখবেন, একজনা ঘরের দরজা জানলা লাগিয়ে আপেলকে 7 পিস করেছে, কেউ দেখতে না পায়। তালবে ইলমের বুদ্ধি। আরেকজন ক্যাথার তলে ঢুকে কেটেছে, 7 পিস করেছে, কেউ দেখতে না পায়। তালবে ইলম যাকে বলে। আরেকজন কি করেছে জানেন? পুকুরে গা ধুতে গিয়ে পানির তলে ডুব দিয়ে কেটেছে, কেউ দেখতে পায়নি, মানে ও নিজেও দেখতে পায়। আরেকজন পায়খানার ভিতরে ঢুকে কেটেছে। ভাই, পায়খানা থেকে উকি মারবে?
ও পায়খানার ভিতরে কেটেছে, কত সাংঘাতিক ব্যাপার। 6 জন কেটেছে, একজন কাটতে পারে। পরের দিন সকাল 7 পিস করে করে 6 জন রেখেছে, আর একজন গোটা আপেল রেখে দিয়েছে। হেড মাওলানা পরের দিন ক্লাসে গিয়েছে, বলছে বাবা কেটেছে? বলে হ্যাঁ, এটা কোনো ব্যাপার? বলে ব্যাপার মানে তুমি কোথা কাটলে? বলছে মুনি সাহেব ঘরের দরজা জানলা লাগিয়ে কেটেছে। মুনি সাহেব বলছে আরে বাহ কি বাত, এই তুই কোথা কাটলি রে? বলছে মুনি সাহেব পুকুরে গা ধুতে গিয়ে পুকুরে পানির তলে কেটেছে, কেউ দেখতে পায় না। মুনি সাহেব বলছে তোর মতন ব্রিলিয়ান্ট ছাত্র যদি 8-2-4টা হতো তাহলে তো ভালোই হতো। এ তুই কোথা কাটলি? বলছে মুনি সাহেব পায়খানাতে বসে কেটেছি, কেউ দেখতে পায় না। আরেকটা ছেলে গোটা আপেল রেখে দিয়েছে। তুই কেন কাটিস নি রে? এই তুই কেন কাটলি না রে? কাটিস নি কেন? মুনি সাহেব আটটা পারে কাটতে পারিস না মানে? তোকে কে দেখছিল রে? তখন ছেলেটা বলছে মাওলানা পুকুরে গেলাম, বিসমিল্লাহ বলে কাটতে যাব, একজন ডিস্টার্ব করছে, দেখছে, কাটতে পারলাম না। আবার ঘরের দরজা জানলা লাগিয়ে দিয়ে মনে করলাম এবার কাটবো, যে কাটতে যেছি দেখি একজন দেখছে, কাটতে পারলাম না। পায়খানাতে গেলাম, ওখানেও চেষ্টা করেছি, কাটতে পারলাম না, দেখছিল। ফের মাওলানা বলছে রে বাবা কে তোকে দেখছিল, কে তোর পেছনে ছিল বল। ছেলেটা বলছে হুজুর সব যেখানে আমি গেলাম দেখি আমার আল্লাহ আমাকে দেখছে, এজন্য আমি কাটতে পারিনি, পারি না। হেড মাওলানা বলছে রে বাবা এইটাই পরীক্ষা করার জন্য তোরকে পাঠিয়েছিলাম, তোদেরকে যা তুই কামিয়াব, তুই কামিয়াব, কামিয়াব। মুসলমান অন্ধকারে হয় চাই আলোতে হও না কেন, দিনে হোক কিংবা রাতে হোক না কেন, যেখানে তুমি থাকো না কেন তুমি গুনাহ করবে না, আল্লাহকে ভয় করবে। বলে কেন কেন কেন? তোমার আল্লাহ তোমাকে সর্বদা দেখে, তোমার আল্লাহ কখনো ঘুমায় না। আয়াতুল কুরসির তাফসীরের ভিতরে আছে আল্লাহকে ঘুমার প্রয়োজন হয় না, আল্লাহ সব কিছু দেখতে পায় মুসলমান। অতএব তুমি তোমার আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলো, পা ফেলবে তো আল্লাহকে ভয় করে ফেলো, না হলে কাল কিয়ামতের দিনে, না হলে দুনিয়াতে গুনাহ হবে, কাল কিয়ামতের দিন জাহান্নামী হবে, তোমার বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। এটা মাদ্রাসার জালসা, এটা মাদ্রাসার জালসা। আব্দুল্লাহিল মারুফ এলান করলো যে আসছে, জানি না কটায় আসবে, তবে আমার কনফার্ম ফিক্স টাইমও নাই, বলছে 1 ঘন্টা আবার 1.5 ঘন্টা। এটা মাদ্রাসার জালসা। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা তো 2 বছর বুঝতে পারছেন সবাই কভার করে ক্ষমা নিয়েছি আর কভার করে পালালছি গেট ছেড়ে। তো এবার ওই জন্য ওর কাছে ইস্তাহারের নামও দিনি আর আপনাদেরকে বলিও নি, কিন্তু কালকে থেকে সূচনাটা খুবই যে না আমি যখন 2 বার যেতে পারিনি তো এবার যাব। তো তুই যাবি তো আই বাবা, তোর ইস্তাহারের নামও দিব না, তোর গাল খেতেও পারবো না। তো এখন উনি বলছেন যে আমি 10 মিনিটে মাদ্রাসার ফিল্ডে ঢুকে যাব। আলহামদুলিল্লাহ। তো আমি সকল ভাইদেরকে বলছি এবং বাবাদের বলছি, যিনারা দোকান গেছেন অথবা চার দোকানে আছেন সকলে চলে আসেন। এখন 10 মিনিটের মধ্যেই মাওলানা আব্দুল্লাহিল মারুফ তিনি স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ। আমি সকল ভাইকে অনুরোধ করছি আপনারা চলে আসুন। ভাইজান এটা মাদ্রাসার জালসা। এবার একটা ভালো লাগলো, তাহলে আমি বুঝতে পারলাম যে আমার আর 10 মিনিট টাইম বা 15 মিনিট টাইম আছে। টাইম বরাদ্দ না হলে বক্তব্য সাজানো যায় না, কত কথা বাদ দিতে হবে। মায়েদের একটা মাত্র কথা বলি, একটা কথা বলি, বসে যান। একটা কথাই শুধু মেয়েদেরকে বলবো, সেটা কি? আল্লাহর নবীর জামানায় একটা মেয়ে জিনা করেছে, জিনা জিনা পেট উঁচু হয়ে গেছে। আল্লাহর নবীর কাছে এসে বলছেন তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনি আমাকে পবিত্র করুন। মানে পেটে বাচ্চা, মেয়েটা এসে বললেন আল্লাহ নবী আমাকে পবিত্র করুন। আল্লাহ নবী বলছেন চলে যাও, তুমি গুনাহ করেছো। শর্ট বলছি, শর্টে শর্টে, তুমি গুনাহ করেছো, পেটের বাচ্চা কোনো গুনাহ
করেনি। যেদিন বাচ্চা জন্ম নেবে সেদিন আসবে, মেয়েটা চলে গেল, আবার বাচ্চা জন্ম নিল, সেদিন এলো। মেয়েটা বলছেন তাহেরনি ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা জন্ম নিয়েছে হুজুর, আমাকে পবিত্র করুন। আপনারা জানেন বিবাহিতা নারীর জেনার শাস্তি কি? তাকে মেরে ফেলা হবে, রজম করা হবে। আল্লাহর নবী বলছেন তোমাকে যদি এখন রজম করা হয়, একদিনের বাচ্চাকে বাঁচানো যাবে না। ফিরে যাও, যেদিন বাচ্চা খেতে শিখবে সেদিন আসবে। শর্ট করতে করতে বললাম, পরে যখন মেয়েটা বাচ্চা নিয়ে এসেছিল, বাচ্চার হাতে রুটি ছিল, রুটি থেকে প্রমাণ হয় যে মেয়েটার বাচ্চা খেতে শিখেছিল। আল্লাহর নবীর কাছে এলো, নবীজি বললেন সাহাবীরা এই মেয়েটাকে নিয়ে যাও পাহাড়ের কাছে, খোলা ময়দানে নিয়ে যাও, ওকে বুক পর্যন্ত পুঁতে দিবে, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে ইট পাথর ঢেল চালিয়ে মেরে 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 তোমরা ফেলে দাও। এই মেয়েটা একবার সুযোগ পেয়েছিল পালিয়ে যাওয়ার, দুইবার সুযোগ পেয়েছিল পালিয়ে যাওয়ার, পালিয়ে গেলে যেতে পারতো, পৃথিবীর কেউ জানতো না, দুনিয়ার কেউ জানতো না, কিন্তু না না না, মেয়েটা জানার পরেও, বুঝার পরেও, এর পরেও মেয়েটা নবীজির কাছে এসে বললেন তাহেরনি ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো আপনি আমাকে পবিত্র করুন। কেন? এই দুনিয়াতে যদি আমি পালিয়ে বেঁচে যাই, কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে বাঁচব না। মেয়েটার দিলে কতটা আল্লাহর ভয় ছিল, দুনিয়াতে জীবন দিয়ে দিল, কিন্তু আল্লাহর ভয় যে কিয়ামতের দিন আল্লাহর বিচার যখন আমার উপরে হবে, সেদিন শাস্তি মেনে নিতে পারবো না। মেয়েটা দুনিয়াতে জীবন দিল, বাঁচার পথ ছিল, এরপরও বাঁচতে চাইনি, শুধু আল্লাহর ভয়ে, শুধুমাত্র আল্লাহর ভয়ে, শুধুমাত্র আল্লাহকে ভয় করে। মহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, আজকে যেহেতু মাদ্রাসার জালসা, বক্তাও 10-15 মিনিটের মধ্যে স্টেজে আসবেন, আমি বাকি টাইমটা আপনাদেরই মাদ্রাসার খেদমতের জন্য, মাদ্রাসার জন্য একটু মাত্র হাত বাড়াবো। আপনারা যতটুকু পারবেন হাতে সাড়া দিবেন। কেন দিবেন? দুটি কথা মাঝখানে বলে নি, সময় খুব শর্ট। দুটি কথার মধ্যে একটা, এই মানুষ যখন মরে যায় পথিক হয়ে যায়, পথিক বুঝেন? রাস্তার দিকে তাকিয়ে আছে, ভিখারি মানুষের দিকে তাকিয়ে থাকে, কখন দিবে কখন খাবো, তাই তো? তো পথিক হয়ে যায় মাইয়া। আপনার বাপ পড়েছে, আপনার দিকে তাকিয়ে থাকে, দুনিয়ার দিকে তাকিয়ে থাকে, ছেলে মেয়েদের দিকে তাকিয়ে থাকে। কেন? দুটি কারণে তাকিয়ে থাকে। এক, ছেলে মেয়েরা আমার জন্য দোয়া করবে। বাপ মরে গেছে, মাঝে মধ্যে বাপ মায়ের জন্য দোয়া করবেন। কেন? নবী বলছেন সব বন্ধ হয়, দুটি আমল বন্ধ হয় না, তার মধ্যে একটি হলো, তিনটি আমল বন্ধ হয় না, তার মধ্যে একটা হলো আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া, নেক সন্তানের দোয়া, নেক সন্তানের দোয়া আল্লাহ কবুল করেন। মা বাপ মরে গেছে, মাঝে মধ্যেই তাদের জন্য দোয়া করবেন, বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাপের জন্য মাঝে মধ্যে দোয়া করবেন, এটা হলো তারা পাওনা, তারা পাবে। নবী বলছেন আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে, আল্লাহ সেই দোয়া কবুল করেন। আর দ্বিতীয় নম্বর তাকিয়ে থাকে যে আমার ছেলে মেয়ে আমাদের জন্য দান করবে, আমাদের ছেলে মেয়ে আমাদের জন্য দান করবে, এই জন্য তাকিয়ে থাকে। নবী বলছেন মৃত মানুষের জন্য যদি কেউ দান করে, আল্লাহ সতে সৎ আল্লাহ কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তাই এখানে যেটি মানুষ আছেন, আমি একজন মানুষের কাছ থেকে একটা মুসাফা করব, একজন মানুষের কাছে, এখানে অনেক মানুষ নারী পুরুষ নির্বিশেষে বসে আছেন, একজন মানুষের কাছ থেকে শুধু বলবো নিজের মায়ের জন্য, নিজের মার জন্য, যে মায়ের স্তনের দুধ খেয়েছেন, ওই মায়ের দুধের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না, সেই মা কবরে চলে গেছে যার, সেই মায়ের জন্য 5,000 টাকা দিবেন। একজন ব্যক্তি মায়ের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না, সে মায়ের জন্য 5,000 টাকা দেবেন। একজন মানুষ, আচ্ছা
দেখেন একজন মানুষ ৫,০০০ টাকা দিবেন, এই ময়দানে অনেকের মা নাই, অনেকের বাপ নাই, তাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। আমি আব্দুর রহমান যিনি দিবেন তার সঙ্গে মুসাফা করব এবং তার জন্য খাস করে দোয়া করে যাব। ইসলাম সাহেব তিনি স্টেজে আছেন, তিনি ১৫০০ টাকা দিয়েছেন। আর একটা বাচ্চি ছোট ছেলে না মেয়ে মারা গেছে কারেন্টের শর্ট লেগে, দেখেন তার জন্য হাতের চুড়ি খুলে দিয়েছেন চাঁদির। আল্লাহ যেন সেই মেয়েটার কারণে তার বাবা মাকে জান্নাত দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। ছোট ছেলে তো জান্নাত যাবেই, নাবালক বাচ্চা, আল্লাহ তাদের উসিলায়, সেই মেয়েটার উসিলায়, বাচ্চাটার উসিলায় তার মা বাপকে যেন আল্লাহ ক্ষমা করে দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান এত মানুষের ভিতরে একটা লোক ৫,০০০ টাকা দিবেন, এমন একজন নিজের মা বলে, নিজের বাবা বলে, নিজের আব্বার জন্য, যে বাপ কষ্ট করে মনীষ খেটে, পরের বাড়ি খেটে, ধান কেটে, লেবার করে আপনাকে মানুষ করেছিল, সেই বাপ কবরে চলে গেছে, সেই বাপ আপনার দিকে তাকিয়ে থাকে, সেই মা আপনার দিকে তাকিয়ে থাকে। এই মাদ্রাসা, এই নিজামিয়া মাদ্রাসার জন্য একটা লোকের কাছে ৫,০০০ টাকার আবেদন করলাম। এতগুলো লোকের ভিতরে হতভম্ব হওয়ার মতন তামাশা, একটা লোকে ৫,০০০ টাকা দেওয়ার মতন একটা হাত উঠলো না। এলাকার যদি কোনো মাস্টার থাকেন, কোনো ডাক্তার থাকেন, কোনো ব্যবসায়িক থাকেন, কোনো ঠিকাদার থাকেন, যে কোন স্তরে থাকেন, আমি একটা আবেদন করলাম মাত্র আপনাদের কাছ থেকে বিবেচনা করবেন যে আপনি আপনার মা বাপকে কি দিয়েছেন, কি পেয়েছে আপনার কাছ থেকে। এটাই বড় পাওনা যে আপনি আপনার মায়ের জন্য, বাপের জন্য ৫,০০০ টাকা দেবেন। যদি বলেন মুনি সাহেব দিয়ে দিয়েছি, কাকে দিলেন, আল্লাহকে ফাঁকি দিতে পারবেন না, আল্লাহর আদালতে ধরা পড়বেনই পড়বেন। তাই আমি আপনাদের অনুরোধ করে বলি, তাও যদি না পারেন এই ১০টা মিনিটের ভিতরে ১,০০০টা টাকা, ১,০০০টা টাকা ৫টা লোক হাত তোলেন যে একটা করে ১,০০০ টাকা এই মাদ্রাসার জন্য মুনি সাহেব আমি দিব। আল্লাহ আপনার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। আল্লাহ আপনার মা বাবার কবরের শাস্তিকে মাফ করবেন। ১,০০০ টাকা দিবেন। যার কিছুই নেই তার বাড়িতেও ১,০০০ টাকা থাকা সম্ভব, এটা অসম্ভবের কিছু নেই। মরে গেলে বুঝতে পারবেন কি অবস্থা। দুনিয়াতে যারা টাকা টাকা, মরে গিয়ে দেখবেন কোনো কাজে আসছে না। দুনিয়াতে ঈমান আমল যেটুকু দান করবেন ওইটুকুই আপনার কাল কিয়ামতের দিনে উপকারে আসবে, আপনার কাল কিয়ামতের দিনে কাজে আসবে। তাই আপনারা এত মানুষের ভিতরে ১,০০০টা টাকা আল্লাহর নবীর মাদ্রাসা কোরআনের প্রতিষ্ঠানের জন্য আমি চাইলাম। আরেকটা ৫,০০০ টাকার আবেদন করেছি। আব্দুল মুকিম মায়ের জন্য ১,০০০ টাকা আমি দোয়া বলছি, আপনারা আমিন বলেন। রব্বুল আলামিন তার মায়ের কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আমিন বলুন। আল্লাহ তার মায়ের কবরটাকে তুমি প্রশস্ত করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করো, বলি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় নম্বর একজন দিলেন ১,০০০ টাকা বেনামিতে। আল্লাহ তুমি তার দান কবুল করো, কামায়ে রুজিতে বরকত দান করো। সবাই বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দেখেন বেনামিতে ১,০০০ টাকা মা এবং মেয়ের জন্য মারা গেছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। কি নাম আপনার? আপনি দিবেন? আচ্ছা, বেনামিতে ওটা লিখে দিবেন নামটা আপনার পার্সোনাল। বেনামিতে ৫০০ নগদে ৪,৫০০ বাকিতে ৫,০০০ টাকা আমার ইজ্জত রেখেছে, আমার আবদার রেখেছে। আল্লাহ তার নেক উদ্দেশ্য পূরণ করো। আপনারা একটু আমিন বলুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। ৫,০০০ টাকা। আরেকজন ২ নম্বর দিয়েছিলেন ১,০০০ টাকা মেয়ে এবং মায়ের জন্য। আল্লাহুম্মা ৫০০ টাকা বেনামিতে ৫০০ টাকা। শ্বশুর শাশুড়ি মারা গেছে ৫০০ টাকা। বাপ মা বেঁচে আছে তার জন্য দিয়েছে ৫০০ টাকা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। তাহলে ১,০০০ টাকা দুইজন পেলাম। ভাইজান এত মানুষের ভিতরে আল্লাহ আপনার কামাই রুজিতে বরকত দেবেন। আল্লাহ রাজ্জাক ১,০০০টা টাকা
আর 3টি মানুষের কাছ থেকে আমি আবেদন করলাম, আল্লাহ আপনার বালা মুসিবত দূর করবেন। নবী বলছেন as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান সাদাকা মানুষের বালা মুসিবত কি তাড়িয়ে দেয়, দূর করে দেয়। তাই দান সাদকা মানুষের বিপদ আপদ দূর করে। আপনি ড্রাইভার, আগামী কালকে অ্যাক্সিডেন্ট হবে লেখা আছে, আপনি দান করবেন, সাদকা করবেন, ওই অ্যাক্সিডেন্ট আল্লাহ ডিলিট করে দিবে, সরিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাই তাদের জন্য আপনি দান করবেন, আপনি নিজের জন্য করবেন, আল্লাহ আপনার বিপদ আপদ দূর করবেন। মাশাআল্লাহ। বাবার জন্য দিলেন 2000 টাকা, জাযাকুমুল্লাহ। আল্লাহ তুমি তার আব্বাকে ক্ষমা করো, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার আব্বাকে জান্নাতবাসী করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। বাপের জন্যতে দেখো 2000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। ও গো বাড়ি দয়াময় তুমি পাক রব্বানা মাফ করে দিও বাপের জীবনের গুনাহ। আরো 100 দিল নাম বলিল না, আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেলো না। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ। মায়েদের কাছ থেকে 500 টাকা দিলেন, আর এখানে আরেকজন দিয়েছে বেনামিতে 1000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মা বোন, গলার মালা যদি কেউ দেন দিয়ে দেন। আচ্ছা, বক্তা স্টেজে চলে এসেছেন। মা বোন 5 মিনিট টাইম আমাকে অনুরোধ করছে, তাই আমি বলছি বক্তা আসার পর স্টেজে কথা বলা উচিত নয়। 200 টাকা দিলেন, তাহলে আরেকটা লোক দেন 1000 টাকা, তাহলে 5টা হয়ে যাবে। 2000 হলো, 5000 হলো, 1000 হলো, কিন্তু আরেকটা লোক দেন 5টা হয়ে যাবে। ভাইজান 1000 টাকা আর একটা লোক দেন 5 নম্বরে। কালেমা 5, নামাজ 5, জন হয়েছে 4 জন, আর একটা লোক দিলে 5 জন হয়ে যাবে। মা জননীরা, যদি কোনো মা গলার মালা দিতে চান দিয়ে দেন, কোনো মা যদি নাকের ফুল দিতে চান দেন, কোনো মা যদি হাতের আংটি দিতে চান দেন। আব্বা মারা গেছে, স্ত্রী মারা গেছে, 1000 টাকা। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা। বেনামিতে বিবির কারণে দেখো দিল 1000 টাকা। আল্লাহ তুমি নেকির খাতা রাখিও না ফাঁকা। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মন মতো। আমিন আমিন আমিন। তোর গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হাত বাকি, চোখের মোলাকাত বাকি। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ আপনাদের